সে পলাশ রয়েছেন, পলাশের কাছে যাব। পলাশ, কাশীধামে এই মুহূর্তে একদিকে যেমন দর্শন হচ্ছে, অন্যদিকে খাওয়া দাওয়া সবকিছুই চলছে। শিবরাত্রিতে মহা ধুমধাম। শিবনিবাসের কি খবর? একদমই কিশলয় তোমাকে এবং রিপাবলিক বাংলার সকল দর্শককে হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখতেই পাচ্ছ কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু যে পুণ্য স্নান অর্থাৎ শিবের মাথায় যে জল ঢালার প্রক্রিয়া সেটা শুরু হবে। আর যার জন্য কিন্তু গতকাল রাত থেকে এই নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের শেষ সীমান্ত কৃষ্ণগঞ্জ, এই কৃষ্ণগঞ্জে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে তৈরি হয়েছিল এই শিব মন্দির। ভিডিও জার্নালিস্ট অঞ্জন, একটু মন্দিরটা দেখানোর চেষ্টা করো। এই হচ্ছে মন্দির, যেটা কিন্তু দেশ স্বাধীন হওয়ার বহু আগে, অর্থাৎ তখন যে বর্গী হামলা হয়েছিল, সেই বর্গী হামলার হাত থেকে যাতে রাজ্যবাসীকে এবং দেশবাসীকে রক্ষা করা যায়, তার জন্যই কিন্তু এই শিবরাত্রি বা এই শিব মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। আমি একে একে জানবো যে আপনারা দীর্ঘক্ষণ লাইনে আছেন, কি কারণ? আমরা তো অনেক দূর থেকে এসেছি, এখনো শিবরাত্রি শিব চতুর্দশীর যে লগ্নটা সেটা এখনো লাগেনি। 9:56 লাগবে, তারপরে আমরা বাবার মাথায় চলবো। একদমই যে শুভ লগ্ন, সেই লগনটা কিন্তু এখন আসেনি। আমি ভিডিও জার্নালিস্টকে অঞ্জনকে আরেকটু এদিকে দেখাতে বলবো। একের পর এক আপনারা কোথা থেকে আসছেন? খাটুরা। আচ্ছা আচ্ছা, এখানে বাবার মাথায় কি প্রথমবার জল? না না না, প্রতিবারই আসে না। হ্যাঁ, মূলত এই জায়গাটাতেই কেন আসে? এটা সবার দ্বিতীয় বৃহত্তম মন্দির এশিয়ার, ওই জন্য এখানেই আসি। অর্থাৎ কিশলয় এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে এই শিবনিবাসে, আর এই সুযোগকে কেউ কিন্তু হাতছাড়া করতে চাইছে না। আমি একে একে দেখাচ্ছি সমস্ত মা বোনেরা বা পুণ্যার্থীরা, তারা কিন্তু এখানে এসে পৌঁছেছে। তুমি এই নিয়ে কতবার শিবরাত্রি করছো? একবারই আসছি, প্রথমবার এসেছি আর কি। প্রথমবার এবার কিশলয় প্রথমবার, হ্যাঁ, শিবরাত্রির জন্য এসছে। আপনি কোথা থেকে আসছেন বা কত বছর থেকে এই শিবের মাথায় জল ঢালেন? আমি 2-3 বছর ধরে। তো মূলত এই মন্দিরটাতে খুব ঐতিহ্য আছে আর খুব জাগ্রত, এই জন্য। কোন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? কখন থেকে? লাইনে 7টা থেকে। এখন কিশলয় সকাল 7টা থেকে কিন্তু দীর্ঘ লাইনে রয়েছে এই সমস্ত পুণ্যার্থীরা। অর্থাৎ এশিয়া মহাদেশের যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আছে বলে এখানকার স্থানীয়রা দাবি করেন, এবং রাজা কৃষ্ণচন্দ্র তিনিও কিন্তু এই শিব মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন দেশভাগের। সেই বৃহত্তম শিবলিঙ্গের ছবি দেখাচ্ছিলে মহারাজ কৃষ্ণচন্দ্র যিনি প্রতিষ্ঠা করেছিলেন, এমনটাই বলছো তুমি পলাশ। এখানে কাশীধামে প্রতি মুহূর্তে ভিড় বাড়ছে। কাশীর ঐতিহাসিক গলিতে ভক্তদের ভিড়, এবং হর হর মহাদেব, নমো পর্বতপতয়ে হর হর মহাদেব ধ্বনিতে সবাই যাচ্ছেন। আমি এখন সরাসরি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।